ভিডিওর প্রথমে বাজিগর পাখি দেখে অবাক হইলেন যে বাজিগর পাখির দাম কখনোই কমবে না। আসলে শাকিল ভাই এটা কি দেখাচ্ছে? আসলে ভাই এটা ভুল। বাজিগর পাখির দাম কখনোই কমবে না আমি এটা বলছি না। কিন্তু বাজিগর পাখি হচ্ছে সবার প্রথম জীবনের প্রথম পালন। সো এটা দাম বাড়লে কি আর কমলে কি? যদি আপনারা পাখি পালন শুরু করতে চান তাহলে বাজিগর পাখি দিয়েই শুরু করতে হবে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে যে জিনিসটা বলতে শেয়ার করতে আসছি তার আগে এইটাই বলি যে বাজিগর পাখি যখন আজকে থেকে ১০ বছর আগে বাজিগর পাখির জোড়ার দাম যত বেশি ছিল তার চেয়ে এখন আরও কমে আসছে। আর তারপরে এই যে ভিডিওতে একটা দেখছেন যে ঘুঘু পাখি, এই ঘুঘু পাখির এক সময় দাম ছিল, আমি নিজেও কিনছি ৬,০০০ টাকা জোড়া, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যান। সেই ঘুঘু পাখি এখন আমি বিক্রি করছি ৬০০ টাকা জোড়া। তাহলে ভাবেন ৬,০০০ থেকে ৬০০ টাকায় নামতে কতটুকু সময়ের মধ্যে নেমে আসছে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে এগুলো কোনো কিছুই শেয়ার করছি না। আজকের ভিডিওতে যেটা শেয়ার করছি তার আগে বলে নিই, আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কোন যেসব পাখির দাম কখনোই কমবে না, শুধুই বৃদ্ধি পাবে সেইগুলো। নাম্বার ওয়ানে আমি যাকে রাখছি সেটা হচ্ছে লাভবার্ড। এই যে লাভবার্ড দেখতে পাচ্ছেন, এই লাভবার্ড পাখি আজকে থেকে আমি যখন প্রথম জীবনে প্রথম বাচ্চা কিনি লাভবার্ড পাখির, সেটাই বলছি, ধরেন আপনার ১৫-১৬ দিকে হবে, ১৫-১৬ সালের দিকে, তখন এই লাভবার্ডের বাচ্চা কিনছিলাম আমি ৩,০০০ টাকা বা ২,৫০০ টাকা, আমি মনে করতে পারছি না, ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। সেই লাভবার্ড পাখির জোড়া এখন হচ্ছে ৬,০০০ টাকা, সেটা আমার দাম। এখন আপনারা যদি কেউ ২,০০০ টাকা পাখি কিনতে পারেন সেটা আপনাদের ব্যাপার, বা আপনারা যদি ২,০০০ টাকাও বিক্রি করেন এটাও আপনাদের ব্যাপার। কিন্তু এই পাখিটার বাজার মূল্য প্রায় ৬,০০০ টাকা যদি আপনার অ্যাডাল্ট কিনেন। আর যদি বাচ্চা কিনেন, যেগুলো আমি ৫,০০০ টাকা করে বিক্রি করে থাকি, তার মানে আপনার আজকে থেকে ১০ বছর আগে এটার দাম ছিল ৩,০০০ টাকা আর এখন হচ্ছে ৬,০০০ টাকা। তার মানে এটা বৃদ্ধি পাইছে এবং এখন পর্যন্ত এই পাখিটার দাম কখনো কমবে না, বরাবর বাড়তে থাকবে। কিন্তু এখানে একটা সত্য আছে, লাভবার্ড কিন্তু অনেক মিউটেশনের আছে। কিন্তু এই যে যেমন ইয়েলো ফিশার বাট ফিশার টাইপের যে পাখিগুলো, লাভবার্ডের যে ফিশার টাইপের পাখিগুলো থাকে, লাভবার্ড, ভায়োলেট, ব্লু মার্কস, হ্যাঁ, মার্কস টাইপ যে পাখিগুলো, এগুলোর দাম কখনোই কমবে না। কারণ এগুলো দেখতেও সুন্দর আর এগুলো কিন্তু ডিম বাচ্চা করা অতটা সহজ কাজ না। আপনি একজনকে হঠাৎ পাখি দিলেন, বাজিগর পাখি দিলেন, সে কিন্তু একটু ভালোভাবে পরিচর্যা করলে দেখা গেল ওখান থেকে ও ডিম বাচ্চা করতে শুরু করবে। কিন্তু একজোড়া যদি আপনি লাভবার্ড দেন, পসিবল না, কখনোই পসিবল না। কারণ হচ্ছে ছেলে মেয়ে জেন্ডার ঠিক করাই তো ঠিক না। এই জন্য এটার প্রোডাকশনও কম আর এটার চাহিদা সারা বছরই থাকে। আর এটার দামও কখনো কমবে না চাহিদা বেশি থাকার কারণে। আর যদি প্রোডাকশন বেশি হয়, যেমন এই যে দেখতে পাচ্ছেন ভায়োলেট, ভায়োলেট, ব্লু মার্কস, ব্লু মার্কস, ব্ল্যাক ব্লু মার্কস, এইগুলো তো প্রোডাকশন করা আরও ডিফিকাল্ট। আমি আমার নিজেরই ইউলো ফিশারের যেরকম করি, এই ভায়োলেট এগুলোর থেকে ওইরকম সাকসেস হয় না। একমাত্র ইম্পোর্ট করে যদি পাখি আসে তাহলেই কিন্তু এগুলো অ্যাভেলেবেল, তাছাড়া কিন্তু সম্ভব না। সেই অনুযায়ী আমি বলবো যে আপনারা যদি এই টাইপের মিউটেশনগুলো নিয়ে কাজ করেন, আমার বিশ্বাস আজকের থেকে ১ বছর পরে আরও বৃদ্ধি পাবে, কখনোই কমবে না। সো এইটা আপনাদের আমি ১ নম্বরে রাখছি। ২ নম্বরে রাখছি ককটেল পাখি। এটারও দাম কখনোই কমবে না। এখন আবারও বলছি, আমি যখন জীবনের প্রথম পালন শুরু করি ককটেল পাখি, তখন আমি কিনছিলাম ৩,০০০ টাকা দিয়ে বাচ্চা, ৩,০০০ টাকা দিয়ে বাচ্চা কিনছিলাম। আর আজকে ঠিক আজকে হচ্ছে ১০ বছর পরে আমি নিজে ৬,৫০০ টাকা বিক্রি করি এটার বাচ্চা, ৩ মাসের বাচ্চা। এখন আবারও বলছি, আমি কাউকে ছোট করছি না, অনেকে কিন্তু ২,০০০ টাকায় অ্যাডাল্ট পেয়ার পাওয়া যায়। এটা আমাদের দেশে না, দেশের বাইরে। আমাদের পাশের ডিস্ট্রিক্ট, পাশের যে জেলা দেশ ইন্ডিয়ায় কিন্তু ১৫০০-২,০০০ টাকা ককটেল পাখি পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে সেই পাখিটা যখন কনভার্ট করে বাংলাদেশে আসে, বাইর থেকে আসে, বাইর থেকে না, ইন্ডিয়া থেকে যেটা আসে, এই ককেটল হয়তো বা কেউ ৪,০০০ টাকায় কিনতে পারে বা ৫,০০০ টাকায় কিনতে পারে।
কিন্তু আমাদের বাংলাদেশে যারা ব্রিডারের কাছ থেকে পাখি কিনবে সে কখনোই আপনারা 4 থেকে 5 হাজার টাকায় কিনতে পারবেন না। এই যে আমার যেমন টিমির বাচ্চা আমি কিন্তু বিক্রি করি। আমি যখন প্রথম পাখি পালন শুরু করতাম বা আমি তখন প্রথম আমার টিমের বাচ্চা সেল করছি, আজকে 17-18 সালের কথা বলছি, তখন আমি 1200 টাকা পিস বিক্রি করতাম। এখন আমি 2500 টাকা পিস বিক্রি করি। সো এই জন্যই বলছি যে আমার কাছে মনে হয়েছে যে এই পাখিটার দাম কখনোই কমবে না, বরাবর দিনে দিনে বাড়বে। আর এখানেও আবার কথা আছে, যেমন ককটেল পাখির যেমন আমি লটিনোটা পালি, অ্যালবিনো আছে, এগুলোর কিন্তু দাম বেশি। এখন আপনি যদি গ্রের কথা বলেন, যেমন গ্রে ককেটল আছে, গ্রে ককেটলের আজকে থেকে আমি 17-18 সালেও 1000 টাকা পিস, আর এখনও হচ্ছে 1200-1500 টাকায় পিস, বেশি কিন্তু বাড়েনি। কিন্তু এই লটিনো যদি ককেটলটা আপনি কারো কাছ থেকে কিনে নেন, একটা ব্রিডারের কাছ থেকে কেনেন বা একটা খামারের কাছ থেকে কেনেন, আপনাকে কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে 2500 টাকার মধ্যেই কিনতে হবে, মাস্ট বি। আর এটাও বলছি যে লটিনো পাখিও কিন্তু, এই ককটেল পাখিরও কিন্তু ব্রিডিং করা অতটা ইজি না। যদি এত ইজি হইতো তাহলে কিন্তু বাজিগর পাখির আর ঘুঘুর মতন ভেসে যেত। যেমন ঘুঘু পাখি বছরে 12 মাসে ডিম বাচ্চা করে, আর এই জন্য কিন্তু ওটা যখন প্রথম বাংলাদেশে ছিল বা তখন একটা সময় ছিল তখন 6000 টাকা জোড়া ছিল, এখন 600 টাকা আসছে, কারণ অ্যাভেলেবেল প্রোডাকশন হওয়ার কারণে। কিন্তু এই ককটেল পাখির কিন্তু অ্যাভেলেবেল প্রোডাকশন হয় না, সবাই করতে পারে না এটার বাচ্চা। সো এই জন্যই কিন্তু এটার দাম কখনোই কমবে না, বরাবর বাড়বে। তারপর আসলো আমার জমিদার পাখি। যেমন আমি আমার জমিদার পাখি নিজেই তো ফ্লপ। হ্যাঁ, আমি আজকে 2 বছর থেকে রেজাল্ট করতে পারছি না। যদি এটা অ্যাভেলেবেল রেজাল্ট করতে পারতাম তাহলে কিন্তু আমার ঘরে ভরে যেত, এটাই আমি নিজের দিয়ে বললাম। এই জন্য আমি রিংনেককেও রাখছি 3 নম্বরে। এটারও চাহিদা কখনোই কমবে না। আমি যেমন প্রথম যখন আমি 2021-এর দিকে এটা প্রোডাকশন করতে পারি, আমি প্রথম কিন্তু রিংনেট কিনি 2021-এর দিকে, তখন আমি এটার বাচ্চা বিক্রি করছিলাম 7,000 টাকা বা 8,000 টাকা পিস, 8,000 টাকা মনে করতে পারছি না। এখন এটা পাখির বাচ্চা কিন্তু বিক্রি হয় 12,000 টাকা পিস, কেউ কেউ 14,000ও বিক্রি করে, কেউ 10,000ও করে। সো মনে হয় এটারও দাম উপরের দিকে যাচ্ছে, আর বা এটার দামও বাড়বে, কারণ এটাও কিন্তু ডিম বাচ্চা করা তো ইজি না। সো যেগুলো পাখির প্রোডাকশন করা সো ডিফিকাল্ট, এই পাখিগুলোর দাম কখনোই কমার সম্ভাবনা নাই, বরাবর বৃদ্ধি হবে। 1-2 বছর পর পর আস্তে আস্তে বাড়তে থাকবে। আর আমি মনে করি যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান বা বাণিজ্যিকভাবে এটা শৌখিনতার পাশে করতে চান, এই 3টা পাখি বা এই টাইপের পাখিগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, আমি আশাবাদী যে আপনারা ইনশাল্লাহ এখান থেকে সফলতা পাবেন। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এটাই আমার সবসময় চাওয়া থাকে। আর আপনাদেরকে এই ইনফরমেশনমূলক ভিডিওগুলো দিয়ে আমি চেষ্টা করি হেল্প করার বা অনুপ্রেরণা করার, যাতে আপনারা এটা দেখে অনুপ্রীত হয়ে পাখি পালন করতে পারেন। আর আবারও বলছি যে পাখির দাম যেটা বললাম এটা নিজস্ব আমার পাখির দাম, এক এক জায়গায় এক একটা হতেই পারে। সো এটা নিয়ে উল্টাপাল্টা কমেন্ট না করলেই আমি বেশি খুশি হব। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।